আল্লাহ, যাকে আমার জন্য তুমি লিখে রাখো নাই, তার প্রতি মায়া আমার অন্তর থেকে তুমি দূর করে দাও। মালিক, আমি তো অনেক নগণ্য, আমি জঘন্য, আমি সামান্য। আমাকে এত কষ্ট দিলে আমি কিভাবে সহ্য করব? আল্লাহ, আমি সহ্য করতে পারছি না। তুমিই তো সবকিছু লিখেছো। মানুষ সৃষ্টি করার পরে এ পৃথিবীতে পাঠানোর হাজার বছর আগে তুমি ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছো। আমার জন্য তুমি কাকে সৃষ্টি করেছো তুমিই ভালো জানো। মালিক, তুমি আমাকে কষ্ট দিও না। সে যদি আমার জন্য না থাকে মালিক, তাহলে আমার থেকে তার মায়া দূর করে দাও। আমার কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আমি আর কষ্ট নিতে পারছি না। আর যদি আমার জন্য সে থাকে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ কেন? তুমি খুব দ্রুত তাকে আমার কলিজার সাথে মিশিয়ে দাও। তাকে আমার কাছে এনে দাও। আমি তাকে পেলে প্রশান্তি পাবো। আমার ভেতরটা ঠান্ডা করব। আমার সমস্ত কষ্টের অবসান ঘটবে। মালিক, তুমি তাকে আমার কাছে এনে দাও। যদি সে না থাকে আল্লাহ, আমার অন্তর থেকে তার প্রতি মায়া কাটিয়ে দাও। তার প্রতি ভালোবাসা, সমস্ত স্মরণ। আমি ঘুমাতে পারি না, আমি খেতে পারি না, আমি বসতে পারি না, আমি চলতে পারি না, লিখতে পারি না, পড়তে পারি না। সব সময় সে আমার সামনে এসে দাঁড়ায়। আমাকে মাইন্ডের দিক দিয়ে, অন্তরের দিক দিয়ে সে আমাকে কষ্ট দেয়। মানসিক কষ্টের কারণ হয়েছে সে। আমার অন্তর থেকে তার ভালোবাসা মুছে দাও মালিক। আর যদি থাকে, তুমি তো জানো আমার কলেজায় কতটা কষ্ট পাচ্ছি তার জন্য। যদি আমার কলেজার মধ্যে সে থাকে, তুমি তো জানো তুমি নাকি তার বাম পাঁজরের হাড্ডি দিয়ে আমাকে সৃষ্টি করেছো। সে আমার প্রিয়তম স্বামী। সে কোথায়? তাকে আমার কাছে এনে দাও। আর যদি আমার ভালোবাসা না হয়, এ যদি আমার জন্য না হয়, তুমি তার মায়া কেন আমার কলিজায় দিয়েছো? তার মায়া আমার ভেতর থেকে তুমি দূর করে দাও। আমি কষ্ট আর নিতে পারছি না। মালিক, তোমার কাছে তো সব আছে। তুমি আমাকে ক্ষমা করে দিলে কেউ কৈফিয়ত চাইবে না যে কেন ক্ষমা করে দিয়েছো। তুমি আমাকে সব ঢেলে দিলেও কারো কাছে তোমার জবাবদিহি করা লাগবে না যে কেন আমাকে দিয়েছো। আল্লাহ, আমি আর নিতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে দূরে সরিয়ে দাও তার থেকে। তার প্রতি মায়া আমি কোনোভাবেই কাটাতে পারছি না। আমি কোনোভাবেই তাকে ভুলে থাকতে পারি না। শুধু তুমিই পারো। তুমি শুধুই পারো। তার শত আঘাত, তার সমস্ত অপমান, সমস্ত